ক্লাস 12-এর দমন অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক দেখো, সংখ্যাগত ধর্ম বা সমাবর্ত ধর্ম কাকে বলা হয়, বা কলিগেটিভ প্রপার্টিস কী জিনিস, ঠিক আছে। তো কয় প্রকারের কলিগেটিভ প্রপার্টিস হয়, সংখ্যাগত ধর্ম হয়। দেখে নেব সংখ্যাগত বা সমাবর্ত ধর্ম বলতে কী বোঝায়। না দেখে নাও কী বলছি, কোনো দমনের যে ধর্মগুলি দ্রাবের প্রকৃতির ওপর নির্ভর না করে কেবল দ্রাবের কণা মানে অণু পরমাণু সংখ্যার উপর নির্ভর করে, সেই দমনে সেই ধর্মগুলিকে লঘু দমনের সংখ্যাগত ধর্ম বলা হয়। আরেকবার বলতে দেখো, কোনো দমনে যে ধর্মগুলি দ্রাবের প্রকৃতির ওপর নির্ভর না করে কেবল দাবকণার সংখ্যার ওপর নির্ভর করে, দমনে সেই ধর্মগুলিকে লঘু দমনের সংখ্যাগত ধর্ম বলা হয়। ধরো তুমি লবণের একটা পাত্রে জল আছে, তুমি সেখানে NaCl যোগ করছো। তো NaCl যোগ করছো মানে কী পরিমাণ Na+Cl- থাকবে, মানে সেই দ্রবণ এই যে ধরো NaCl মানে NaCl জলীয় দ্রবণ তৈরি হলো, ঠিক আছে। সেই দ্রবণে যে ধর্মগুলো Na+ আর Cl- আয়নে কণার সংখ্যার উপর নির্ভর করে, NaCl প্রকৃতির উপর নির্ভর করবে না। মানে এই যে কত পরিমাণে Na+, কত পরিমাণে Cl- তার সেই সংখ্যার উপর নির্ভর করে যেসব ধর্ম, তাকেই বলা হয় দ্রবণে সংখ্যাগত ধর্ম বা সমাবর্তী ধর্ম। বুঝতে পেরেছো কী বললাম? এটাকে বলা হয় সংখ্যাগত ধর্ম। কয় প্রকার হয়? চার প্রকারে দেখো। বাস্তুচাপের আপেক্ষিক অবনমন, এটা একটা সংখ্যাগত ধর্ম। 2 নম্বর দেখো স্ফুটনাঙ্কের উন্নয়ন, ঠিক আছে। 3 নম্বর দেখো হিমাঙ্কের অবনমন। 4 নম্বর দেখে নাও অভিস্রবণ চাপ। তাহলে এই 4 প্রকারের কলিগেটিভ প্রপার্টি দমনের ক্ষেত্রে, লঘু দমনের ক্ষেত্রে হয়ে থাকে। বাষ্প আপেক্ষিক অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন এবং অভিস্রবণ চাপ। আশা করি বুঝতে পেরেছি সংখ্যাগত ধর্ম কি। দমনে যেসব ধর্ম দাবের প্রকৃতির উপর নির্ভর করে না, মানে NaCl যোগ করছো না সোডিয়াম, মানে NaCl যোগ করছো না চিনি যোগ করছো, দুটো আলাদা যোগও তো, প্রকৃতির উপর নির্ভর করে না, মানে প্রকৃতির উপর নির্ভর করবে, এর সংখ্যার উপর নির্ভর করবে। দমনে যেসব ধর্ম তাকে বলা হয় সংখ্যাগত ধর্ম। ওকে।